শচীর আঙ্গিনায় নাচে, আজকে বৃন্দাবনে নয়, সেই লীলা স্মরণ হয়েছে। কোন লীলা? বৃন্দাবনের লীলা, নবদ্বীপে গৌরাঙ্গ অবতারে স্মরণ হয়েছে। হরি বল, হরি বল। ব্রজের লীলা নবদ্বীপে স্মরণ হওয়ার কারণ কি? যিনি গৌর, তিনি আজ গৌর হয়েছেন, তিনি ব্রজের শ্রীকৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লেহাদিনী শক্তি রসমা দেখাত্তন পপি ভুবি পুরা ভেদৌ গতৌ তৌ চৈতন্য খ্যাং পুরাট তদ্বশৈকম মাপ্তম রাধা দুতি সৌমিলিত। শ্লোকে হলো না, পরের শ্লোকে বললেন রাধা এবং কৃষ্ণ এক আত্মা, আত্মা দুটি। কিন্তু আত্মা হচ্ছে একটি, দেহ দুটি। তাহলে একজন যদি মারা যায় তাহলে আর একজন বাঁচিতে পারে না, তার কারণ আত্মা একটি। দুই দেহ ধরি, কারণ অন্যান্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই দেহ এবে এখন নবদ্বীপে শ্রী চৈতন্য গোসাই ভাবাস্বাদিতে হইল কোথায়, একাধারে গৌর স্বরূপে অবতীর্ণ হয়েছে। অনর্পিত চরিচিরাত না অনর্পিত, যাহা কোনদিন অর্পিত হয় নাই, হরি বল, হরি বল। সিও ধন্য কলি জীবের লাগি তিনি অবতীর্ণ হয়েছে। করুণাময়, তিনি করুণাময়, করুণা করবার জন্য হরি বল, কীর্ণ কলৌ সমর্পয়াত উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রীহম হরিপুরাটা সুন্দরদ্যতি কদম্ব সন্দীপিতম সদা হৃদয় স্কন্দরে স্ফুরিত বহ সচিনন্দ। হরি বল, হরি বল। যাহা সত্য ত্রেতা দাপর কোন যুগ কোন অবতার কর্তৃক না অনর্পিত, অর্পণ করা হয় নাই, সিও ধন্য কলি জীবের লাগি। তাই আজ গোলকের ভাণ্ড খালি করে তিনি নাম আর প্রেম এনেছে। সেই গৌরাজ শচীরাঙ্গিনায় মাকে নাচ দেখাচ্ছে। শচীরাঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়ের লুকায়। মায়ের দিকে চাইছে আর হাসছে, হাসি হাসি ফিরি ফিরি মায়ের লুকায়। হরি বল, হরি বল। মা কি বলছে? আমি তো দেখিতে পেলাম না, আমি তো দেখিতে পেলাম না, তুমি কেমন করে লুকাইলে, দেখিতে পেলাম না, তুমি কেমন করে লুকাইলে, দেখিতে পেলাম না, কেমন করে লুকাইলে, দেখিতে পেলাম না, কেমন করে লুকাইলে, দেখিতে পেলাম না, বলি আর একবার লুকাও দেখি, দেখিতে পেলাম না, আর একবার লুকাও দেখি, দেখিতে পেলাম না। মাকে আনন্দ দিচ্ছে।
মায়ের দিকে চাইছে আর হাসছে, হাসি হাসি ফিরি ফিরি মায়ের লোক বদনে বসন দিয়া, বদলে বদলে বসন দিয়া, বদলে বদলে বসন দিয়া, বদলে বসন দিয়া, বলে লুকাইন বদলে বসন দিয়া, বলে লুকাইল গো। সচি বলে বিশ্বম্ভর, সচি বলে বিশ্বম্ভর, আমি না দেখিব গো, সচি বলে বিশ্বম্ভর, আমি না দেখিব গো। সচি বলছে কই আমি তো দেখতে পেলাম না। ওগো শাড়ির অঞ্চল ধরিলে, শাড়ির অঞ্চল ধরি চঞ্চল চরণে গো, শাড়ির অঞ্চল ধরি চঞ্চল চরণে, আর নাচিয়া নাচিয়া যায় খঞ্জন গনে গো, নাচিয়া নাচিয়া যায় খঞ্জন গমনে। ওগো বাসুদেব ঘোষ কয়ে, বাসুদেব ঘোষে কহে, অপরূপ শোভাগ বাসুদেব বাসুদেব বাসুদেব
বাসুদেব ঘোষ কহে অপরূপ শোভা অপরূপ শোভা দেখিয়া শিশুর মন জগমনল যাই রে শোভার বালাই যাই রে যাই রে শোভা বালাই যাই রে যাই রে শোভার বালাই যাই রে যাই রে শোভা বালাই যাই রে এমন শোভা দেখি নাই যাই রে শোভা বালাই যাই রে এমন শোভা দেখে নাই রে যাই রে শোভা বালাই যাই রে জনম নিয়ে নবদ্বীপে জনমিয়ে নবদ্বীপে জনমিয়ে নবদ্বীপে জনমিয়ে নবদ্বীপে এমন শোভা দেখি নাই রে জনমিয়ে নবদ্বীপে যেমন শোভা দেখে নাই রে জনমিয়ে নবদ্বীপে এমন শোভা দেখি নাই রে জনমিয়ে নবদ্বীপে এমন শোভা দেখে নাই রে যাই রে শোভার এমন শোভা দেখে নাই রে হে সাধুজন ও আমার গুরুজন ও কৃষ্ণ ভক্ত মায়েরা আজ এই মহতী হরিবাসরে আজ আমার যে পালাটি গাওয়ার কথা হয়েছে কমিটির তরফ থেকে সেটা হলো সকট ভঞ্জন লীলা। আসলে এইসব লড়াই লীলাগুলো আমাদের দেশে হয় না, খুব কম হয়। যাক, মহারাজের আদেশে যেটা হয়েছিল যতটুকু পারি ততটুকু গাইব, আপনারা কৃপা করে শ্রবণ করবেন এবং ভুল ত্রুটি মার্জনা করবেন। কত ভুল বলবো তার কোনো ঠিক নাই। সেই সর্বাদ্ভুত চমৎকার লীলা কল্লোল বারিধি আত্মরাম মনাকর্ষী অসাধারণ গুণাবলী ভূষিতা লীলা কেতন যিনি সর্বদেবেশ্বরের স্বর যিনি সর্বদেবতাদের ঈশ্বর যিনি সেই ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা। হরিবল হরিবল অগয়াজন সে নিশি পদ ভাতে রনি কোলে লইয়া নীল নীলমণি রে
নিশি পর ভাতে রানী বলে মাতা আমার গোপাল বলে কি মাতা মতি বলে ক্ষীর স্বর্ণ বনি খাও গো মাতা যশোমতি বলে মাতা যশোমতি বলে ঠাকুর খাও বলে মাতা যশোমতি বলে বাপের ঠাকুর খায় বলে মাতা যশোমতি বলে বনের ঠাকুর খাও বলে
যশোমতি বলে রাতের ঠাকুর বলে মাতা 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 যশোমতি প্রাণে জননী আসি জননী আসে রানী গোপালকে কোলে লয়েছে। গোপালকে কোলে লয়ে বলছে, বাপ গোপাল, তুমি কি সর নবনী মাখন তুমি খাও। নিশি পর ভাতে রানী কোলে লইয়া নীলমণি ক্ষীর সর নবনী খাওয়া খাওয়াইয়ে বলছে, গোপাল কহে বৈশ্য হেথা তুমি যমুনায় যাব আমি বসে হেতায় আমি যমুনায় যাবো আমি কহে বৈশ্য হেথা তুমি যমুনায় যাব আমি আসি মুই সিনান করিয়া গোপাল, এই গোপাল, ক্ষীরসর নবনী তোমাকে খাওয়াইয়ে পেট ভরিয়ে দিয়েছি, তুমি এখানে বসো। ঘরের বারান্দায় তুমি বসে থাকো, যেন কোথাও যাবে না, ঘরের কিছু যেন নষ্ট করো না। কহে বৈশ্য হেতা তুমি যমুনায় যাব আমি যাব আর ফিরে আসবো। হ্যাঁ, তুমি এখানেই বসে থাকবে। তা বলছে, বা তোমার ঘরের যেখানে যে জিনিসপত্র আছে কোনো জিনিস আমি নষ্ট করব না, কোনো জিনিস আমি নষ্ট করব না, তুমি যাও, নিশ্চিন্তে যাও মা। বলছে, হ্যাঁ তুমি বসে থাকো। কহে বৈশ্য হেতা তুমি যমুনায় যাব আমি আসি মুই সারিয়া। এত কহি যশোমতী গা গরি লইয়া এত কহি যশোমতী গা গরি লইয়া তফিরে এত কহি যশোমতী গাগরি লইয়া তফি। গাগরি মানে কলসীমা।
যশোমতী নিয়েছে একটা কলস। রোহিণীর সঙ্গেতে চলিল, রোহের সঙ্গেতে চলিল, রোহিণীর সঙ্গেতে চলিল, মা রোহিণীর সঙ্গে চলে, মা রোহিণীর সঙ্গে চলো, মা রোহিণীর সঙ্গে চলো, মা রোহিণীর সঙ্গে চলো, যমুনায় স্নান করিবে বলে, মা রোহিণীর সঙ্গে চলো, যমুনা স্নান করিবে বলে, মা রোহিণীর সঙ্গে চলো, যমুনায় স্নান করিবে বলে, মা রোহিণীর সঙ্গে চলো, যমুনা স্নান করিবে বলে, মা রোহিণীর সঙ্গে চলো, যমুনা স্নান করিবে বলে, মা রোহিণীর সঙ্গে, মা রোহিণীর সঙ্গে চলো। গাগরি লইয়া তথি রোহিণীর সঙ্গেতে চলিল, সঙ্গে দাসী গণ রহে, সিনানে চলিল দহে, সঙ্গে দাসী গণ রহে, রোহিণীর সঙ্গে চলে, সঙ্গে দাস দাসীগণ তারাও চলেছে। এদিকে কি করেছে ওমা, সফল বালক মতি না হারিয়ে মায়ের পথি, সফল বালক সফল বালক মতি না হারিয়ে মায়ের পথি, সফল বালক সফল বালক তথি না হারিয়ে মায়ের তথি। মা তো এখানে নাই, হ্যাঁ আমার মা তো এখানে নাই, মা যখন নাই, আসতে চতুরের শিরোমণি সোরের শিরোমণি, যার চুরি করা স্বভাব, তা মাকে যতই কথা দেখ মা ঘরের কিছু নষ্ট হবে না, তা কি হয় গো? তা হয় না। হ্যাঁ? যার যার স্বভাব সেটাই করবে। গোপাল কি কি করছে? শূন্য ঘর খালি পাইয়া সকল নবনী খাইয়া, শূন্য ঘরে পাইয়া সকল নবনী খাইয়া, শূন্য ঘর খালি পেয়েছে। চতুর চূড়ামণি আস্তে আস্তে ঘরের ভিতরে প্রবেশ করেছে। আস্তে আস্তে ঘরের ভিতরে প্রবেশ করেছে। চতুর চূড়ামণি একে একে ভাণ্ডগুলো, নিচের যে ভাণ্ড ছিল সেগুলো সব এনেছে, এনে কিছু নিজে খাচ্ছে, আর সামনে কিছু বানর হনু রয়েছে। বানর হনুদের ওই ভাণ্ডের থেকে নবনী ছুঁড়ে ছুঁড়ে মারছে, ছুঁড়ে ছুঁড়ে মারছে। বানরগণ সেবা করছে আর বলছে, বলে এমন জিনিস কবু খাই নাই গো, 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 যে অমৃত হতে পরামৃত, এমন জিনিস কবু খাই না গো, অমৃত হতে পরামৃত, এমন জিনিস কবু খাই নাই গো, যে অমৃত হতে পরামৃত, এমন জিনিস কবু খাই
কালি পাইয়া সকল নবনী খাইয়া দ্বারে মুছি আসে হাত খানি অঙ্গুলের চিহ্নগুলি চিহ্ন গলে কত হইবে বলি ঢালিয়া দিয়াছে তাতে পানি ঢালিয়া দিয়াছে তাতে পানি পাশে মা বুঝতে পারে তাই কৃষ্ণ কি করেছে জানো মা ক্ষীর স্বর্ণমণি খেয়েছে ছুঁড়ে ছুঁড়ে বানর হনুদের ছুঁড়ে ছুঁড়ে খাওয়িয়েছে আর দ্বারে এই অঙ্গুলের চিহ্ন অঙ্গুলিতে লেগে আছে ক্ষীর স্বর্ণমণি সেগুলো দ্বারে দরজার গায়ে মুছেছি আসতে হ্যাঁ দ্বারে বসে আছে হাতখানি অঙ্গুলের চিহ্নগুলি বেকত হইবে বলে মানে দাগ পড়বে বলে ঢালিয়া দিয়াছে তাতে পানি কিছু জল ঢেলে দিয়েছে জল ঢেলে দিয়েছে জল ঢেলে দিয়েছে জল ঢেলে দিয়েছে পাছে দাগ থাকবে বলে জল ঢেলে দিয়েছে পাশে দাঁড়ে থাকবে বলে জল ঢেলে দিয়েছে পাছে মায়ে জানতে বলে জল ঢেলে দিয়েছে পাশে মায়ে জানবে বলে জল ঢেলে দিয়েছে পাছে মায়ে জানবে বলে অঙ্গুলের পাশে মায়ে জানবে বলে জল ঢেলে দিয়েছে 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 বলে জল ঢেলে দিয়েছে অঙ্গুলের চিহ্নগুলি বেকত হইবে বলে ক্ষীরসর নবনীর দাগ হাতে লেগে আছে দ্বারে মুছেছে তাই তো দেখা যাচ্ছে এক্ষুনি আমার মা আসবে স্নান সেরে ঘড়ায় যে জল ছিল সেই জল ঢেলেছে অঙ্গুলের চিহ্নগুলি বেকত হইবে বলি বেকত হইবে বলে ঢালিয়া দিয়াছে তাতে পানি ক্ষীর্ণনি সেনা সাচি উব করি শিকা গাছি ক্ষীর্ণনি সেনা সাচি উভ করি শিকা গাছি নদী মাগাছি ভুবন নদী শিখে আছে ননি সেনা সাচি উভ করি শিকা গাছি ওই যে টানানো আছে না তাতে পিড়ির ওই উপরে পড়ি উদু খল দিয়া তেরে লইল পরে পরে উদ খল দিয়া পিড়ির ওই উপরে পড়ি উদু খল দিয়া রে তেরে লইল পরে পরে উদ খল দিয়া তথাপি নবনী ভাণ্ড নাগাল না পাইয়া তথাপি নাগাল ভাণ্ড নাগাল না পাইয়া পিড়ি দিয়েছে পিড়ির উপরে আর একটা পিড়ি দিয়েছে পিড়ির উপরে পিড়ি উদু ফল দিয়েছে তাতেও নাগাল পাচ্ছে না তাতেও যখন নাগাল পাল না একটা লড়ি এনেছে বড় লাঠি লড়িতে সাদিয়া ভাণ্ড হেট পাতে মুখে লড়িতে ছাড়িয়া ভাণ্ড এর পাতে মুখে লড়িতে ছাড়িয়া ভাণ্ড এর পাতে মুখে কালে হইলা গোপাল জননী সম্মুখে কালে হইল গোপাল জননী সম্মুখে কালে হইল গোপাল জননী সম্মুখে আরে কালে হইল গোপাল জননী সম্মুখে
লড়িতে সাদিয়া মানে একটা লাঠি নিয়ে ওই ভাণ্ড ভেঙেছি তলাদেশ যখন ছিদ্র হয়ে গেছে তখন লড়িতে সাদিয়া ভাণ্ড হেট পাতে মুখে, কিছু চোখে কিছু মুখে, চারিদিকে লবণী লেগে গেছে। হেনকালে মা চান করে এসছে। হেনকালে হইলা গোপাল জননী সম্মুখে, জননী সম্মুখে। এখনো কেমন গোপাল এড়াইবা আর, এখন কেমন গোপাল এড়াইবা আর। এইবার তুই কোথা বা যাবি, এইবার তুই কথা বাজাবি, এইবার তুই কথা বাজাবি, এইবার তুই কথা বাজাবি, এইবার তুই তুই কথা বাজাবি, এইবার তুই কথা বাজাবি, আমি তোর বেঁধে রাখবো, এইবার তুই কথা বাজাবি, আমি তোমায় বেঁধে রাখিব, এইবার তুই কথা বাজাবি, কোথা পালাবি, কথা পালাবে, কোথা পালাবি, কথা পালাবে, ওরে শির আবরে সোরের শিরোমণি কথা পালাবি, ওরে চলে ছেলে বনে কথা বাজাবে, কোথা পালাবি, হ্যাঁ বল তুই কোথা পালাবি, কথা পালাবি, কোথা পালাবি, কথা পালাবে, কোথা পালাবি, কথা পালাবে, কোথা বাজাবি, কথা বাজাবে, ওই হাতে শিরোমণি কথা বাজাবি, হ্যাঁ সোরের শিরোমণি। তোকে হাজার বার বার করে বলে গেলাম তুই যেন ঘরের কিছু নষ্ট করিস না। কেন মা, কেন মা, আমি কি করেছি? আমি তো কিছুই করিনি, এইখানে বসেছিলাম। হ্যাঁ তোর মুখে কি, তোর চোখে কি ক্ষীরসর নবনী সব লেগে আছে, আর তুই বলছিস আমি কিছু করিনি, কিছু খাইনি। হ্যাঁ মা তুমি আমায় ছেড়ে দাও না, 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 আমি এমন কর্ম আর করব না, তুমি আমায় ছেড়ে দাও না, এমন কর্ম আর করব না, এ জনমের মতো ছেড়ে দাও না, ওরে আমায় ছেড়ে দাও না, ওরে আমায় ছেড়ে দাও না, এমন কর্ম আর করব না, ওরে আমায় ছেড়ে দাও, এমন কর্ম আর করব না। লড়িতে ছাদিয়া ভাণ্ড হেট পাতে মুখে, হেঁটে ভান কালে হইলা গোপাল জননী সম্মুখে। জননী সম্মুখে। মায়ের শব্দ পাইয়া জাদু ধন নাচে, আর মায়ের শব্দ পাইয়া জাদু ধন নাচে, মায়ের শব্দ পাইয়া জাদু ধন নাচে, মায়ের শব্দ পাইয়া জাদু ধন নাচে, কৃষ্ণ নাচ বলছে এখন কেমন গোপাল এড়াইবা আর, তোমার বুক বহিয়া পড়ে গোরসের ধার। হরিবল হরিবল। ঘন রামদাস কহে শুনো যশোমতে, মনে ঘন রামদাস কহে শুনো যশোমতী, মায়া রূপে তোমার ঘরে অখিলের পতি, মায়া রূপে তোমার ঘরে অখিলের পথে, বলে তাকে তুমি চিনতে না রো, তারে তুমি চিনতে না রো, মা এই যে অখিল ব্রহ্মাণ্ডের মালিক তোমার ঘরে, তাকে তুমি চিনতে পারছো না মা।
ও কৃষ্ণ মায়ারূপ ধারিণী, মায়ারূপে তোমার ঘরে অখিলের পতি, অখিল মানে বিশ্ব, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। মহাভাগবত বললেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং একল ঈশ্বর। আর জগতের আগার যা কিছু সব তার কৃত্য। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। তিনি অখিল ব্রহ্মাণ্ডের প্রতিমা, তোমার ঘরে মায়া রূপে আছে। মায়া রূপে তোমার ঘরে অখিলের প্রতি, অখিলের মাতা যশোমতী কি বাঁধতে পারে? কৃষ্ণ ব্রহ্মাণ্ডের মালিক, একথা কি মা জানতো যে কৃষ্ণ সাধারণ আমার ছেলে না? মা জানতো কৃষ্ণ আমার ছেলে। তাহলে গোপালকে বাঁধতে পারত? মা বাঁধতে কোনোদিন পারত না। তিনি যে অখিল ব্রহ্মাণ্ডের মালিক, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং একল ঈশ্বর। কৃষ্ণ আর সব কৃত্য। কৃষ্ণ ধনকে বাঁধিতে পারে, কৃষ্ণ ধনকে বাঁধিতে দিলে পরে কৃষ্ণ ধনেকে বাঁধিতে পারে, যে বাধা না দিলে পারে, বলো কৃষ্ণ ধনেকে
পারে নিজে বাধা দিলে পারে কৃষ্ণ ধনকে বাঁধিতে পারে নিজে বাধা দিলে পারে কৃষ্ণ ধনকে বাঁধিতে পারে নিজে বাধা না দিলে পারে কৃষ্ণ ধনকে বাঁধিতে পারে নিজে বাধা না দিলে পারে কৃষ্ণ ধনকে বাঁধিতে পারে নিজে বাধা না দিলে পারে কৃষ্ণ ধনকে বাঁধিতে পারে নিজে বাধা না দিলে পারে কৃষ্ণ ধনকে বাঁধিতে পারে নিজে বাধা না দিলে পারে কৃষ্ণ ধনকে বাঁধিতে পারে নিজে বাধা না দিলে পারে কৃষ্ণ ধনকে বাঁধিতে পারে নিজে বাধা না দিলে পারে কৃষ্ণ ধনকে বাঁধিতে পারে নিজে বাধা না দিলে পারে কৃষ্ণ ধনকে বাঁধিতে পারে নিজে বাধা না দিলে পারে কৃষ্ণ ধনকে বাঁধিতে পারে নিজে বাধা না দিলে পারে বলো কৃষ্ণ ধনকে বাঁধিতে পারে যিনি ব্রহ্মাণ্ডের মালিক তাকে কি কেউ বাঁধতে পারে? বাঁধতে পারে না। তাকে কেউ বাঁধতে পারে না। তাকে বাঁধবে বলে মা মনে মনে চিন্তা করছে, এখনো বাঁধে না। হদে গো হদে গো ননি চোরা ননি চোরা ননি চোরা ননি চোরা গেল এই পথে গেল রে, পথে গেল রে কৃষ্ণ গেল এই পথে, ননি চোরা গেল এই পথে, পথে গেল রে
শুনো শুনো গো রামের মা, ও মা তুমি শুনো, ননি সোরা গেল দুবার, ননি সোরা গেল। জগতে এই তাল গান আর মিটছে না, এখন হয়েছে নাচ গান। মহারাজের এই আসরে কিন্তু তাল ছাড়া, বড় তাল ছাড়া এখানে আর কিছু চলে না। হ্যাঁ, এটাই হচ্ছে মহারাজের আসর।
আর আছে বৃন্দাবনে ক্যাশিঘাটে, আর আছে নবদ্বীপ। কটা আখড়া আছে, বড় আখড়া, ছোট আখড়া, বলদেবের আখড়া। মহাপ্রভুর ফেবিয়ার যে একটা আসর হয় দুতলার ওপরে, সেখানে বীরভূম থেকে আসে, আমিও গিয়েছি। সেখানে বড় তাল ছাড়া আর কিছু আলোচনা হবে না, উনি তাল ছাড়া কিছু শুনবেন না। তা মহারাজকে জিজ্ঞাসা করলো কেন? তো বলি এইগুলোই হচ্ছে মহাপ্রভুর আস্বাদ্য বস্তু, আস্বাদনের বস্তু এই বড় তাল। এছাড়া আর কিছু উনি আস্বাদন করতেন না। ভাগবতের কথা বলতে পারো, চৈতন্য চরিতামৃতের কথা বলতে পারো, অমিয় নিমাই চরিতের কথা বলতে পারো, উজ্জ্বল নীলমণি, বিদগ্ধ মাধব, বিদগ্ধ নাটক, এইসব গ্রন্থের কথা মহারাজের আসরে চলবে। তাছাড়া নাচ গান চলবে না। তাই আমি দু একখানা, এই দুখানা তিনখানা বড় তাল করলাম, দেখি আর সামনে যদি এক একটা হয়। অকৈত কৃষ্ণ প্রেম যেন জম্বু নদহের, যে প্রেম নির্লোকে না হয়, যদি হয় তার যোগ, কবু না হয় বিয়োগ, বিয়োগ হলে কবু না জিয়, বিয়োগ হইলে কবু না জিয়। গায়ক সব মারা গেলেন। বর্ধমানে রামকৃষ্ণ মারা গেলেন, রামকৃষ্ণ বাবু নবস্য ব্যক্তি। নন্দকিশোর কীর্তন সম্রাট মারা গেলেন। তারপরে শান্তিনিকেতনের অধ্যাপক ছিলেন পঞ্চানন দাস, তিনি মারা গেলেন। আমার গুরুমশাই সন্তোষ কুমার বৈদ্য মারা গেলেন। আমার দাদা, তার ছেলে রামকৃষ্ণ বৈদ্য, তিনিও মারা গেলেন। বাপ বেটা বলতো আমাকে দেখো বাবা, আর বাবা বলতো তুই আমাকে দেখ। এই যে অন্তরের ভালোবাসা ছিল, এটা কেউ জানতো না। প্রত্যেক পিতামাতা, তুই একটা কথা বলে যাই, প্রত্যেক পিতামাতা এই জগতের কারুর কাছে হাঁটতে চায়, একজনের কাছে হাঁটতে চায়। কে? প্রত্যেক পিতা তার ছেলের কাছে হাঁটতে চায়। তা আমার গুরুমশাই নিজের ছেলে রামকৃষ্ণ বৈদ্যর কাছে হাঁটতে চেয়েছিল, যে আমার চেয়েও যেন বড় হয় ও। হরিবল হরিবল হরিবল। লোকে বলতো, লোকে আমার গুরুমশাইকে, দাদাকে বলতে এদের বাপ বেটা বলে না, কিন্তু না, এটা অন্তরের কথা। এটা হচ্ছে অন্তরের কথা, যে আমার চেয়ে আরো বড় হোক। প্রত্যেক পিতাই চায় যে আমার সন্তান আমার চেয়ে যেন বড়। ছেলের কাছে সব বড়ই হাঁটতেছে। যাক, হ্যাঁ দেবো, রামের মা ননি সোরা গেল এই পথে, নদী চড়া গেল এই পথে, নন্দ মন্দ বলু তারে, না গেল পাইলে তারে, নন্দ নন্দ বলি পথে, না গেল না পাইল তারে, নন্দ মন্দ বলু তারে, না গেল পাইলে তারে, নন্দ নন্দ বলি পথে, লাগাল পাইল তারে, সাজা দিব ভালো মতে, সাজা দেব ভালো মতে, তারে আমি
তারে আমি সাজা দিব, তারে আমি সাজা দিব, তারে না গালে পাইলে তারে আমি সাজা দিব, তারে লাগাল পাইলে তারে আমি সাজা দিব, মন্দ মন্দ বলু তারে না গালে পাইলে তারে নন্দ বলে আরে লাগাল পাইলে তারে সাজা দিব ভালো মতে, তারে ভালো মতো, ভালো মতে সাজা দিব, ভালো মতো সাজা দিব, হাতের না গাল পাইলে আরে ভালো মতো সাজা দিব, হাতে না পাইলে তারে ভালো মতো সাজা দিব, হাতে না পাইলে তারে ভালো মতো সাজা দিব, ভালো মতো সাজা দিব। শূন্য ঘর খালি পাইয়া সকল নবনী খাইয়া, শূন্য ঘরে খালি পাইয়া সকল নবনী পাইয়া, তারে মুছিয়াছে হাত খানি, তারে গোটায় হাট খানে, তারে গোটায় হাট খানি, অঙ্গুলের চিহ্নগুলি বেকত হইবে বলি, আঙ্গুলের চিহ্ন বলে বেকত হইল বলে, আলিয়া দিয়াছে তাতে পানি, দাঁড়িয়ে দিয়াছে তাতে পানি, ঢেলে দিয়েছে ঢেলে দিয়েছে, পাছে মাপ ধরিবে বলে ঢেলে ঢেলে দিয়েছে, দিয়েছে, পাছে মা ধরবে বলে ঢেলে দিয়েছে, পাছে মা বুঝবে বলে ঢেলে দিয়েছে, পাছে মা বলবে বলে ঢেলে দিয়েছে, হাতের দাগ চিনবে বলে মারে ফেলে দে বলে, হাতে বাদ দিবে বলে, হাতে আর ফেলবে বলে ঢেলে দিয়েছে। আহা নন্দ মন্দ বলতারে নাগাল পাইলে তারে সাজা দিব ভালো মতে। কৃষ্ণ বলছে আমি এমন ঘরে আর থাকব না গো, এমন ঘরে আর থাকবো না গো, এমন ঘরে আর থাকবো না গো, এমন ঘরে আর থাকবো না গো, তোমার জন্মের মতো ছেড়ে দাও বাবা, এমন ঘরে আর থাকবো না গো, জন্মের মতো ছেড়ে দাও বাবা, থাকবো না গো, আমি এমন ঘরে আর থাকবো না। বাবা তুমি আমায় ছেড়ে দাও, আমি এমন ঘরে আর থাকবো না। তার কারণ এই ঘরের চেয়ে বন ভালো। রামের মা ননীশ্বরা গেল এই পথে, নন্দ মন্দ ভবতারে নাগাল পাইলে তারে সাজা দিব ভালো মতে। হ্যাঁ সাজা দিব ভালো মতে। শূন্য ঘর খালি পাইয়া সকল নবনী খাইয়া, সকল নবনী খাইয়া ঢালিয়া দিয়াছে তাতে পানি। নন্দ মহারাজ বলছে বা তোর কি হয়েছে, কি হয়েছে, কে তোকে বাঁধিতে গিয়েছে, আমার সবকে একবার খুলে বল, খুলে আর হৃদয়ে কি দয়া মায়া 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 না হে
একদিন কি হয়েছে, পরের লবণী খেয়ে বেড়ায়। মা এত করে খেতে দেয়, দণ্ডে 10 বার। আসতে, ও মা, এখন প্রায় প্রত্যেকের ঘরেই একটা করে গোপাল আছে, তাই না? তা আপনারা গোপালকে কবার সেবা দেন দিনে? আসতে, বলছি দিনে কবার গোপালকে সেবা দেন? 4 বার। আচ্ছা, আর কে কবার দেন একটু হাত তুলে বলুন তো? 3 বার। 3 বার। আচ্ছা, বাহ, হরে কৃষ্ণ। তিনবার ঠিক আছে, দেওয়া উচিত 5 বার। বাল্যভোগ ধরে 5 বার করে ভোগ দিতে হয়। আর মা কবার জানেন? যশোমতী মা দণ্ডে 10 বার। এক দণ্ড বলতে বলতে কি, এক দণ্ডে 10 বার, মানে থালা ধোয়ার সময় হয় না, তার মধ্যে ভোগ দিতে হবে। তার মধ্যে যদি একটু মিস হয়, একটু লেট হয়, পরের ঘরে যাবে। একটু লেট হলে পরের ঘরে যাবে। বুঝো মায়েরা কি করে? ক্ষীর সর নবনী মন্থন করে শিকায় ভান্ডে তা টানিয়ে রাখে, আর সারাদিন অপেক্ষায় বসে থাকে। ব্রজগোপীরা বলছে, কানাই কানাই কানাই, ওরে কানাই রে, ওরে জীবন কানা, আমরা যে তোমার জন্যে নবনী সাজায় রেখেছি, তুমি সেবা করিবে বলে কানাই, হরি জীবন কানাই তরে আমরা যে তোমার লাগি ক্ষীর সর নবনী সাজিয়ে রেখেছি, তুমি কখন আসবে? আমাদের ঘরে কখন আসবে? ক্ষীর সর নবনী খেতে। সারাদিন পথে বসে আছে ব্রজমাইরা, কানাই এলো না। তখন পাড়ার সকল ব্রজমাইরা এক জায়গায় হয়ে এই দিদি, ও দিদি, চল আমরা কানাইয়ের মায়ের কাছে যাই। কানাইয়ের মায়ের
কাছে গিয়ে বলছে কি জানেন, তোমার ছেলেকে বেঁধে রাখতে পারো না। এটা কি অন্তরের কথা মা? এটা ব্রজমাইকে কি অন্তরের কথা? তোমার ছেলেকে কি বেঁধে রাখতে পারো না? প্রতিদিন আমাদের ঘরে যায়, ক্ষীর সর নবনী খায়, ছড়ায়, ভাণ্ড ভাঙে। তোমার ছেলেকে শাসন করো, আর কৃষ্ণ মায়ের পিছনে অঞ্চল ধরে চোরের মতন খাচ্ছে। যে একটু চোখ এমন করে বুঝমাইদের দিকে চাইছে, বুঝমাইরা চোখটা, তুমি কখন যাবে? ইঙ্গিত করে বলছে তুমি কখন যাবে আমাদের ঘরে? তোমার লাগি আমরা ক্ষীর সর নবনী থরে থরে সাজিয়ে রেখেছি। নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ইঙ্গিত করে বলে আসে যে তোমরা কখন যাবে? তুমি গিয়ে কখন আমাদের ক্ষীর সর নবনীর ভাণ্ড লন্ড ভন্ড করে খাবে? আমরা বড় আশা করে বসে আছি, বড় আশা করে বসে যাচ্ছি, বড় আশা করে বসে আছি। কখনো তুমি আমাদের ঘরে যাবে? বড় আশা করে বসে আছি, তুমি আমাদের ঘরে যাবে। আশা করে বসে আছি, বড় আশা করে বসে আছি, তুমি আমাদের ঘরে যাবে। বড় আশা করে বসে আছি, তুমি ঘরে কখন যাবে? আশা করে বসে আছি, কখন আমাদের ঘরে যাবে। আশা করে বসে আছি, আমাদের ঘরে কখন যাবে? আশা করে বসে আছি, কখন আমাদের ঘরে যাবে। কখন আমাদের ঘরে যাবে? দুবাহু আগরি আগে ধায় নন্দরানী, ধরিতে ধরিতে ধরা
নীলমণি ধরিতে ধরিতে ধরা নাগায়ন নীলমণি ধরিতে ধরিতে ধরা নাগায় নীলমণি ধরিতে ধরিতে ধরা নাগায়ন নীলমণি ধরা দিচ্ছে না, ধরা দিচ্ছে না চোরের সুর, মা কিন্তু তারা করছে। দুবাহু পশারি আগে ধায় নন্দরানী ধরিতে ধরিতে ধরা না দেয় গৃহ পরি গড়ি যায় দধি নবনীত ধরে যায় যদি হরিত গৃহ পরি গড়ি যায় দধি নবনীত পরে পরে যায় যদি হরিত গৃহ পরি গড়ি যায় তারা করেছে মা। এখন পায়ে লেগি গোপালের পায়ে লেগি গৃহ পরি গড়ি যায় দধি নবনীত। হ্যাঁ, ভাণ্ডগুলো সব গড়াগড়ি দিচ্ছে, নবনীর ভাণ্ড সব গড়াগড়ি যায় গো, গড়াগড়ি যায় গো গড়াগড়ি যায় যায় সবে গড়াগড়ি যায় গো গোপালের পায়ে লেগে গড়াগড়ি যায় গো গড়ালে পায়ে লেগে গড়াগড়ি যায় গো গোপালের পায়ে লেগে নদী ভাণ্ড নবনী সব গড়াগড়ি খাচ্ছে। লড়ি হাতে নন্দরানী যায় খেদারিয়া ননির হাতে নন্দ রানে যায় খেদারিয়া ননির হাতে নন্দ রানে যায় খেদারিয়া লড়ি মানে লাঠি, লড়ি হাতে নন্দরানী যায় খেদারিয়া মানে তাড়া করা, খেদারিয়া মানে তাড়া করেছে। তারা করিস অখিল ভুবনপতি যায় পালাইয়া বনপতি যায় পালাইয়া যার ভয়ে যমরাজ পালায়, জম পালায়, যার নাম করিলে সমন দূরে চলে যায়, হরিবল হরিবল সেই গোপালকে মাতা যশোমতী একখানা লাঠি নিয়ে তাড়া করছে। হরিবল হরিবল লড়ি হাতে নন্দরানী যায় খেদারিয়া অখিল ভুবনপতি যায় পালাইয়া যায় পালাইয়া এতি ভুবনে যাওয়া ধরা দিতে না রে এতে নভবনে যায় ধরা দিতে না রে এতি ভুবনে যায় ধরা দিতে না রে এতি না এতি না এতে নভবন যায় ধরা দিতে না রে সে হরি পালাইয়া যায় জননীর ডোরে আজ হরি পালালো মায়ের ভয়ে আজ মায়ের ভয়ে আজ হরি যার ভয়ে আজ সমন পালায়
মায়ের ভয়ে যায় হরি পালালো সে হরি পালাইয়া যায় জননীর ডোলে। মা ধরবার জন্য চেষ্টা করছে, একটা লড়ি মানে 60 দাঁড়াতো দাঁড়াতো, সে হরি পালাইয়া যায় জননীর ডোলে। এ তিন ভুবনে যার ধরা দিতে না রে, ধরা দিতে না রে সে হরি পালাইয়া যায় জননী জননীর রানীর কোল হইতে গোপাল গেল পালাইয়া, রানীর কোল হইতে গোপাল গেল পালাইয়া, রানীর কোল হইতে গোপাল গেল পালাইয়া। রানীর কোল হইতে গোপাল গেল পালাইয়া। আর ঘরে আছে গোপাল কহ ডাক দিয়া, আর ঘরে আছে গোপাল কহে ডাকাইয়া। গোপাল গোপাল ও বাপ গোপাল, তুই কোথায় গেলি? কার ঘরে আছে গোপাল কহ ডাক দিয়া। ডাকছি, মা চারিদিকে চাইছে আর ডাকছে, কার ঘরে আছে গোপাল কহ ডাক দিয়া। এদার সীতাম কহে কানাই আমার ঘরে, এদার সীতাম কহে কানাই আমার ঘরে, এদার সীতাম কহে কানাই আমার ঘরে। সবাকার প্রাণ গোপাল লুকাইল মায়ের ডরে, বলি গোপালে আমার ঘরে আছে, গোপালে আমার ঘরে আছে। শ্রীরাম বলছে গোপাল আমার ঘরে আছে, গোপালে আমার ঘরে আছে। ওমা গোপাল আমার ঘরে আছে। কার ঘরে যাবে বলো, গোপাল আমার ঘরে আছে। কার ঘরে যাবে বলো, গোপাল আমার ঘরে আছে। কার ঘরে যাবে বলো গোপাল আমার ঘরে আছে। ঘরে যাবে বলো, গোপাল আমার ঘরে আছে। ঘরে যাবে বলো, গোপাল আমার ঘরে আছে। ঘরে যাবে বলো, গোপাল আমার ঘরে আছে। গোপাল শ্রীরাম বলছে গোপাল আমার ঘরে আছে। কার ঘরে আছে গোপাল কহ ডাক দিয়া। এদার শ্রীরাম কহে কানাই আমার ঘরে, সবাকার প্রাণ গোপাল লুকাইল মায়ের ডরে। সবাকার প্রাণ গোপাল, গোপাল প্রাণ গোপাল সবার, শুধু একা আমার না। তাকে যে ডাকে, যে ভজনা করে, যে তার সেবা করে, গোপাল তার। রাধারানী একদিন বলেছিলেন, কলঙ্কটা মানুষ সেটা, বলেছিলেন রাধারানী বলেছিলেন সখীদের সঙ্গে, জানিস সখী, আগে আমি মনে করতাম কৃষ্ণ একা আমার,
কিন্তু এখন জানলাম তা নয়, তা নয়। কৃষ্ণ ধনে যেজন ভজে কৃষ্ণ তার হরি বল, হরি হরি। কৃষ্ণ একা আমার হবে কেন? যেজন ভজে কৃষ্ণ তার। এটা রাধারানীর মুখের কথা। কৃষ্ণ বিশ্ব জুড়ে আছে, প্রতিটা জিনিসের ভিতরে কৃষ্ণ আছে, প্রতিটা ব্যক্তির ভিতরে আমার গোবিন্দ লুকায়িত আছে। আমরা তাকে জানাই না। আমার অন্তরে যে কৃষ্ণ বাস করছে সেটা আমি নিজে দেখতে পাই, কিন্তু কৃষ্ণ আছে। কৃষ্ণ যদি না থাকে আমি অচল। যেদিন এই শ্বাস প্রশ্বাস বার হয়ে যাবে সেই দিন সব চলে যাবে। তাই বলে যেদিন নিদান সন্ধ্যা খনায় যাবে, কপে কণ্ঠ রোধ হবে, রসনায় আর রচিবে না। তাই বলি সময় থাকতে ডাকো তারে, তারে ডাকলে সেটা নাকি আরে না এসে থাকিতে পারে। জীবিরে তারে ডাকলে বলো সেটি আর নাই আসে থাকিতে পারে। যশোদার কাতর হেরি শ্যাম যদুমণি, যশোদার কাতর হেরি শ্যাম যদুমণি, যশোদার কাতর হেরি শ্যাম যদুমণি। মরিলে যশোদার কাতর হেরি শ্যাম যদুমণি, দাঁড়াইল কাছে যাই জোড় করি পানি, দাঁড়াইল কাছে যাই জোড় করি পানি। কোথায় পালাবি বলি করেতে ধরিয়া, কোথায় পালাবি বলে করেতে ধরিয়া। বলো কোথা পালাবি, কোথা পালাবি, এইবারে তোর কোথা পালাবি, এইবারে তুই কোথা পালাবি। ওরে শিরোর সরের ওরে সোরের শিরোমণি, এইবার তুই কোথা পালাবি। ওরে চলেছে মনে এইবার তোর দেখে নিব, এইবার তোরে কোথা পালাবে। এইবার তোরে দেখে নিব, এইবার তোরে কোথা পালাবে। এইবার তোরে দেখে নিব, এইবার তোরে কোথা পালাবে। এইবার তোরে কোথা পালাবে। দুই কর এক করি বাঁধিবারে যায়, দুই করে এক বলে বাঁধিবারে যায়। এক করে বাঁধিবারে যায়, দুই করে এক বলে বাঁধিবারে যায়। রজ্জু আনিল রানী বাঁধিব বলিয়া। মামার রজ্জু এনেছে, রজ্জু মানে কি মা? দড়ি। দড়ি এনেছে বাঁধবে বলে, দুই কর এক করি বাঁধিবারে দায়, বাঁধিতে না পারে না আমি রজ্জু না খোদা। রজ্জু যত আনছে যত জড়াচ্ছে ওই দুই অঙ্গুলি কম পড়ে যাচ্ছে।
যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে বেঁধে রেখেছে আস্তে, তাকে কেউ কি বাঁধিতে পারে? নিজে বাধা না দিলে পরে কৃষ্ণ ধনে কি কেউ বাঁধিতে পারে? নিজে যদি ইচ্ছাকৃত বাধা দেয় তবেই কৃষ্ণকে বাধা যায়। হরি বল, হরি বল। নইলে বলো কৃষ্ণ ধনে কে বাঁধিতে পারে? কৃষ্ণ ধনে কে বাঁধিতে পারে? রজ্জু আনিল রানী বাঁধিবে বলিয়া, বাঁধিবে বলিয়া। যত রজ্জু ছিল সব আনিল তখন, যত রজ্জ ছিল সব আনিল তখন, যত রজ্জু ছিল সব আনিল তখন। হরিলে যত রজ্জ ছিল আনিল তখন, একে একে জোড়া দিয়া করিল বন্ধন। একে একে জোড়া দিয়া করিল বন্ধন। নবলক্ষ ধ্যানু রজ্জু এনেছে, বাধা যাবে না। যত রজ্জু ছিল সব আনিল তখন, একে একে জোড়া দিয়া করিল বন্ধন। একে একে জোড়া দিয়া বাঁধিতে না পারে, হ্যাঁ বাঁধতে পারছে। ব্রহ্মাণ্ডের পতিকে কেউ বাঁধতে পারে না। ওমা বন্ধনে বন্ধন দিলে পূর্ব বন্ধন হয় মা ঢিলে। হয় বাঁধে তুমি যদি বাধার ওপরে আমারে আবার বাঁধো, তাহলে আগের বন্ধনটা ঢিলে হয়ে যাবে। ঢিলে হয়ে যাবে। আহা মা, তুমি অমন করে আর বেঁধো না, অমর করে আর বেঁধো না, আর বেঁধো না, অমর করে আর বেঁধো না। বাধা রয়ু পরে পরে, অমর করে আর বেঁধো না, অমর করে আর বেঁধো না। এ বাঁধনার সইতে নারী, এ বাঁধনা হইতে না রে, এ বাঁধনার হইতে না রে, এ বাঁধনা হইতে না রে। বাধা রয়ু পর বাধা দিও, এ বাঁধনা হইতে না রে, বাধার ওপর বাধা দিলে। এ বাঁধনা হইতে না রে, বাধার ওপর বাধা দিলে। এ বাঁধনা হইতে না রে, বাধার ওপর বাধা দিলে। এ বাঁধনা হইতে না রে, এ বাঁধনা হইতে না রে। ধনরামদার দেখি কাঁদে উচ্চ স্বরে, ধনরামদাস দেখি কাঁদে উচ্চ স্বরে, অমন করে আর বেদনা, অমন করে গোপালকে বেঁধেছি। কোথায়? মা উদুখলে। উদুখল চেনেন? আমরা ধান ভানি ঢেকি দেখেছেন? আসে আর দেশে শিল্পটা ঢেকিও নেই, ধান ভানা দূরে যাক। তো ওই চালটাই করবার জন্য এই পৌষ মাস আচ্ছা আসে দুটো একটা, একটা আছে গ্রামের দিকে আছে। আর এই এটাও তো গ্রাম। এখন মিক্সার মেশিন উঠে গেছে বাবা, আর দরকার মানে এখন ঘর ঘড়ি কলে এসছে, সুইচ টিপলি আটা হয়ে যাচ্ছে, মজা হয়ে যাওয়া। তা উদুখল ঠিক ওই গড় দুটো হবে, গড় শের কাঠ যাতে পড়ে, ওখানে লাথি মারলি সামনে
দড়ি দিয়ে বেঁধেছে কোমর, বাঁধতে পারছে না। তাই বলছে, মা কাঁদছে আর বলছে, কৃষ্ণ আমি মা হয়ে তোকে বাঁধতে পারলাম না। আমি মা হয়ে তোকে বাঁধতে পারলাম না কৃষ্ণ। হ্যাঁ, তখন বন্ধন দিয়েছে, জোড়া লেগে গেছে, সমস্ত রজ্জু তখন আস্তে আস্তে জোড়া লেগে। কেন? মা যখন কেঁদেছে চোখের জলে, তখন মার সহ্য না করতে পেরে মা ধরা দিয়েছে। গোপাল ধরা দিয়েছে। মা কার কাছে ধরা দিয়েছে? প্রেমের কাছে। অনেক টাকা পয়সা আছে। এক দাদা, তার বাড়ি কয়েকজন, নাম করবো না, তা খুব বড় লোক। বাজার থেকে 500 আপেল কিনেছে। তা বলছে, ওরে বার দাদা। আর একজন বলছে, অনেক আপেল কিনেছেন যে। তা বলছে, ওরে তোরা সব পাবি করে, বড় লোকের বাড়ি কৃষ্ণ থাকে, গরিবের বাড়ি থাকে না। তার মানে তার এত টাকা হয়েছে, তার কৃষ্ণ থাকে দুতলায়। ওই সারাদিন একবার ভোগ দেয় কি না দেয়, গোড়া মিচ্ছার আপেল ঝুড়িখান কেটে, ঠাকুর তুমি খাও, মানে খাও খাও না খাও খাও। এই হচ্ছে সেই বড় লোকটার কীর্তি। সে গরিব লোক তো, সে কিছু ওলা নিয়েছে বাজার থেকে, ওলা আর তুলসী পাতা নিয়ে কৃষ্ণের কাছে নয়ন জলে মুখ মুখ ভাসিয়ে বলছে, কৃষ্ণ আমার এই ওলা তুলসীর পাতা আর চোখের গঙ্গার বাড়ি তোমার চরণে নিবেদন করার মতো আমার কিছুই নেই। তুমি সন্তুষ্ট হয়ে এটা গ্রহণ করো। দেওয়ার কিছু আমার দেওয়ার কিছু নিজ গুণে কৃপা করে তুমি নিজ গুণে সেবা করো। না, আর সময় নেই তো। দাঁড়াইয়া নন্দের আগে আমার গোপাল কাঁদে অনুরাগে। দাঁড়াইয়া গোপাল কাঁদে অনুরাগে, দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কাঁদে অনুরাগে, দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কাঁদে অনুরাগে। গোপাল অনুরাগে কাঁদছে, দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে। ও বাপ, আমি না থাকিব তোমার ঘরে, তপযশ যায় মরে। না থাকিব তোমার ঘরে, তপযশ যায়
কে মা হইয়া বলে মনি চোরা মা হইয়া বলে ননি চোরা মা হইয়া বলে মনি চোরা তোমার মা হইয়া বলে ননি চোরা অন্যের সাওয়াল যত রাননি খায় কত অন্যের খাওয়া যত তারা ননি খায় কত মা হইয়া কি বাবা ধে করে মা হইয়া আমাকে তারে তারে গো মা হইয়া কে বাবা বাঁধে তারে বাঁধে তারে এমন মা কারবাই আছে এমন মা কারবাই আছে বলো বলো যোগো বাবা এমন মা কারবাই আছে বলো বলো কারে আছে কোমল করে দাগ পড়েছে কমল কালে দাগ পড়েছে আর দুই হস্তে দাগ পড়েছে দুই হাতে দাগ পড়েছে এমন মাথা কারবাই আছে দুই হাতে দাগ পড়েছে এমন মা কারবাই আছে দুই হাতে দাগ পড়েছে এমন মা কারবাই আছে দুই হাতে দাগ পড়েছে দুই হাতে দাগ পড়েছে মা হইয়া বলে ননি সোরা নিজরা ও বাবা বলাই খাইয়াছে ননি অপযশ দেয় রানী বলাই খাইয়াছে ননি অপযশ বলাই খাইয়াছে ননি আর অপযশ দেয় রানী এনা দুঃখকে সহিতে পারে বলাই মনি খেয়েছে আর দৌড় দিচ্ছে আমার বলাই খাইয়াছে ননি অপযশ দেয় রানী বলো এনা দুঃখকে সইতে পারে বলাই খাইয়াছে ননি অপযশ দেয় রানী এনা দুঃখকে সহিতে পারে সহিতে পারে জগন্নাথ দাসে কয় এমন কর্ম মা উচিত নয় উচিত না ভাইয়া গোপাল কর করে যাইয়া কাছে গোপালের মুখ মুছে লক্ষ লক্ষ চুম্বন দেন বদন বদন মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো এ দূরে দূর খাইল মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে হলো হরি 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 বলো মায়ের কোলে মিলন হলো হরে 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 বলো মায়ের কোলে মিলন হলো হরে 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 বলো মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো